ভোরের কুয়াশা চিরে যখন চট্টগ্রামের পাহাড় ঘেরা এপেক্স ইন্টারন্যাশনাল স্কুলের লোহার গেটটা খুলে যায় তখন সেখানে কোনো রাজপুত্রের আগমন ঘটে না। সবার আগে ভেতরে ঢোকে 10 বছরের এক কিশোর সিয়াম। তার পায়ে কোনো দামি স্নিকার্স নেই, বরং একজোড়া সস্তা প্লাস্টিকের চটি, গায়ে একটা শার্ট যার আসল রং হয়তো কয়েক বছর আগেই হারিয়ে গেছে। অসংখ্য তালিতে ভরা সেই শার্টের ভেতরটা যেন সিয়ামের জীবনের মতোই শতধা বিভক্ত। সে এই স্কুলের ছাত্র নয়, সেই রাজপ্রাসাদ সমতুল্য স্কুলের এক অদৃশ্য কর্মচারী, যার কাজ হলো দামি টাইলসগুলোকে আয়নার মতো চকচকে রাখা, যাতে শহরের সবচেয়ে ধনী মানুষদের সন্তানের ছায়া সেখানে স্পষ্টভাবে দেখা যায়। ক্লাসরুমের জানালার কাঁচ মুছতে মুছতে সিয়াম প্রায়ই থমকে দাঁড়ায়। বাইরে তখন দীর্ঘ যানজট। পাজেরো আর বিএমডব্লিউ থেকে নামছে তার বয়সী ছেলেমেয়েরা। তাদের পরনে ইস্ত্রি করা ধবধবে সাদা ইউনিফর্ম, পিঠে ব্র্যান্ডের স্কুল ব্যাগ। তাদের হাসাহাসি আর ইংরেজিতে কথা বলার শব্দ করিডোরে প্রতিধ্বনিত হয়। একদিন টিফিনের সময় সিয়াম লাইব্রেরির কোনায় ঝাড়ু দিচ্ছিল। হঠাৎ 10ম শ্রেণীর প্রভাবশালী ছাত্র আরিয়ান তার বন্ধুদের নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। আরিয়ানের দামি জুতোয় সিয়ামের ঝাড়ুর সামান্য ধুলো লাগতেই সে গর্জে উঠল। এই ডার্টি বয়, চোখ নেই তোর? দেখিস না কার সামনে দিয়ে ঝাড়ু দিচ্ছিস? তোর এই নোংরা কাপড়গুলোর গন্ধ আমার নাকে লেগে যাচ্ছে। ইউ আর জাস্ট আ ট্র্যাশ। সিয়াম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তার চোখ দুটি ছলছল করে উঠল, কিন্তু ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। বাদ দে তো আরিয়ান, এদের সাথে কথা বলাও সময়ের অপচয়। এরা তো মানুষ না। এরা হলো স্কুলের আসবাবপত্রের মতো, শুধু পরিষ্কার করবে আর পড়ে থাকবে। তারও চলে গেল। সিয়াম হাতের ঝাড়ুটা শক্ত করে ধরল। মনে মনে ভাবল, আমি হয়তো নোংরা শার্ট পরি, কিন্তু আমার স্বপ্নগুলো তো কোনোদিন নোংরা হয়নি। সিয়ামের কেউ নেই। 3 বছর আগে বন্যায় তার ঘর বাড়ি মা বাবা সব হারিয়ে গিয়েছিল। সেই নির্দয় শহরে একা। রাতে যখন সে তার স্কুলের পেছনের একটা ভাঙা ছোট ঘরে ফেরে, তখন তার সম্বল বলতে কেবল একটা ভাঙা আয়না আর ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া কিছু ছেঁড়া বইয়ের পাতা। সেই ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে সিয়াম অদ্ভুত এক খেলায় মেতে ওঠে। সেদিনের শোনা দামি ইংরেজি শব্দগুলো সে নকল করার চেষ্টা করে। এক্সকিউজ মি, মে আই হেল্প ইউ? নো, এভাবে না।